আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ আক্রমণ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হওয়ার পরই এই যুদ্ধ নতুন করে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির ১৪ সদস্য নিহত। উত্তর পশ্চিম ইরানের জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির ১৪ সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছে। ইরানিয়ান মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিনহুয়া এবং ডন। আজ ঘটে যাওয়া এই ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। জানজানের আনসার আল মাহাদি কর্পসের এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এরপর জানাবো, হরমুজের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইরান। দক্ষিণ উপকূলবর্তী জলসীমার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেস টিভির প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর ও হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে। এদিকে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান জানালো বিশ্লেষক। সাম্প্রতিক অচল অবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। আজ আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানালেও প্রস্তাবটি এখনও প্রকাশ না হয় বিস্তারিত তথ্য জানা যায়নি। বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনায় বিশ্লেষকরা মনে করছেন যে নতুন প্রস্তাব দিলেও ইরান তাদের আগের অবস্থানই ধরে রেখেছে। এবারে জানাবো, ৪ মিত্রদেশকে $৮.৬ বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, কুয়েত এবং কাতারের কাছে $৮.৬ বিলিয়ন বেশি দামের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। এমন এক সময় ঘোষণা এলো যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ৯ সপ্তাহ এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৩ সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জাপানে গেলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ ভোররাতে তিনি জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জাপানে বাংলাদেশ থেকে শ্রমিকদের নিয়োগ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ১৪ জন সদস্য নিহত। অত্যন্ত দুঃখের সংবাদ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা যেভাবে ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, এই আক্রমণে আসলে পুরো পরিস্থিতি থমকে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা তারা ইরানের বুকে যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার পর ইরানে যে অবিস্ফোরিত বোমাগুলো ছিল সেগুলো নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ জন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য নিহত হয়েছে। তারা নিজের দেশের জন্য কাজ করতে গিয়ে এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে। এরা মূলত
দেশপ্রেমিক একটি সেনাবাহিনী সদস্য। তাদেরকে এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র চক্রান্ত করে হত্যার ষড়যন্ত্র করছে। এদের উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চায়। ইরান একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কারণ ছাড়া ইরানের উপর হামলা চালিয়ে যে নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে, এর জন্য পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে। এই নরকের কীটেরা তারা যেভাবে ইরানের নিরীহ নাগরিকদের হত্যা করল, মুসলিম বিশ্ব আসলে এই মুহূর্তে তারা চুপচাপ করে বসে আছে। মুসলিম বিশ্ব আসলে কোনো কিছুই করছে না, তারা পুরো পরিস্থিতিটাকে একদম খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব সব সময় তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করছে, কিন্তু সেখানে একমাত্র ইরানি বিকল্প একটি শক্তি ছিল। হরমুজের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইরান। দক্ষিণ উপকূলবর্তী জলসীমার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরব উপসাগরে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে। আইআরজিসির নৌবাহিনী কমান্ডারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, তারা আরব উপসাগরও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী জুড়ে বিস্তৃত প্রায় 2000 কিলোমিটার উপকূল রেখার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে। আইআরজিসি সদস্যরা তারা ছোট ছোট বোর্ড নিয়ে তারপর এই সব জায়গাগুলো পুরো তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা চায় যে আগামীতে সুন্দর করে পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল এদের বিরুদ্ধে, তাই শক্তিশালী পদক্ষেপ নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল এদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান যত কষ্টই হোক না কেন তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখবে। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি জানিয়েছেন যে এই 1622 সালে পর্তুগিজরা আমাদের ইরান দখল করতে এসেছিল, তারা হরমুজ প্রণালী দিয়ে ইরানের তীব্র আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল তারা আমাদের ইরান দখল করতে এসেছিল। আমরা মনে করি তারাও হরমুজ প্রণালী দিয়ে পালিয়ে গেছে। তারা আবারও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আমরা সেটি তাদেরকে করতে দেব না ইনশাল্লাহ। পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান জানালো বিশ্লেষক। সাম্প্রতিক অচল অবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। আজ আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবটি এখনও প্রকাশ না হয় বিস্তারিত তথ্য জানা যায়নি। বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন নতুন প্রস্তাব দিল ইরান তাদের আগের অবস্থানই ধরে রেখেছে। দেশটি কেবল নিজস্ব ভূখণ্ড নয়, সব ফ্রন্টেই যুদ্ধের স্থায়ী অবসান চাইছে এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় আগ্রহী। তারা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন যে সম্ভাব্য কোনো আলোচনা বা সমঝোতা হলে তা ইরানের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। ইরানের সাম্প্রতিক প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির পাবলিক পলিসির জ্যেষ্ঠ অধ্যাপক সুলতান বারাকাতা আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ কংগ্রেসে পরোক্ষভাবে স্বীকার করেছে যে ইরান থেকে তাৎক্ষণিক কোনো পারমাণবিক হুমকি নেই। বারাকাতের মতে এই স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ কারণ এটি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসার সুযোগ তৈরি করতে। তিনি আরও বলেছেন যে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা ইরানের ধৈর্য পরীক্ষা করছে। এটি কোনোভাবেই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নয়। ইসরায়েল এখনও গ্রাম ধ্বংস করছে, মানুষকে বাস্তুচ্যুত করছে, অথচ এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।